তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্নটা হলো যে আমদানি কাকে বলে, আমদানি কি, আমদানি এর সংজ্ঞা বা আমদানি বলতে কি বোঝায়। তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা অনেকে এটা ইউটিউবে সার্চ করছো, তো তুমিও হয়তো বা তোমার এটা দরকার, তার জন্য তুমি এটা দেখতেছো। তো আজকে শুধু বলে দেবো যে আমদানি কাকে বলে, আমদানি কি, আমদানি এর সংজ্ঞা, আমদানি বলতে কি বোঝায়, বা আমদানির পরিচয়, আমদানির সংজ্ঞা, আমদানির উদাহরণ, আমদানি বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে। উত্তরটা কি? উত্তর কিন্তু একই। প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যেতে পারে। তো একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায়, উত্তর কিন্তু একটাই। তো আমদানি সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন করে, তো আর একটা কথা সেটা হইলো যে তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন। তো এই প্রশ্নটা অনেকের মনে আসতে পারে। তো সেটার উত্তর হচ্ছে, আমি আমাদের ক্লাসে যেভাবে উত্তরগুলো শেখানো হয়েছে, আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদের শেখানোর চেষ্টা করি, সঠিকটা শেখানোর চেষ্টা করি, এবং তোমরা যেন খুবই সহজে উত্তরগুলো পেয়ে যাও, তার জন্য কিন্তু আমি উত্তরগুলো তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। তো আমি তো আজকে শুধু দেখাই দেবো যে আমদানি কাকে বলে, আমদানি কি, আমদানি এর সঙ্গে আমদানি বলতে কি বোঝায়, বা আমদানি বলতে কি বোঝা। তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে। আর আমি কিন্তু এখন কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো আজকে দেখাই দেবো যে আমদানি কি, আমদানি কাকে বলে, আমদানির সঙ্গে আমদানি বলতে কি বোঝা, আমদানির একটা পরিচয়। এবং তোমাদের আমি কয়টা প্রশ্ন দিব? তো আমি তোমাদের 4 থেকে 500-র মতো সংক্ষিপ্ত প্রশ্ন দিব, যেগুলো শিখলে তুমি তোমাদের পরীক্ষায় যে 11টা সৃজনশীল আসবে, 11টার মধ্যে থেকে তোমাদের 7টা দিতে হবে। 7টাই তোমাদের কমন করবে, 7টার উপরে কমন করবে। 11টার মধ্যে তোমার 10টাই কমন পড়ে যাবে। কারণ হলো যেগুলো ইম্পর্টেন্ট আমি প্রতিটাই দিয়ে দিতেছি, তো প্রতিটাই দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তাই তোমরা বেশি বেশি চ্যানেলের পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল বাটনটা অল নোটিফিকেশন অন করবে, ভিডিওতে একটি লাইক করবে। তো অল নোটিফিকেশন অল করে রাখবে। তো আমদানি কাকে বলে, আমদানি কি, আমদানি এর সঙ্গে আমদানি বলতে কি বোঝায়, তো উত্তরটা নিচে রয়েছে। তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং পাশে বেল বাটনটা অল নোটিফিকেশন অন করবে, ভিডিওতে একটি লাইক করবে। আর যদি তোমাদের অন্য কোনো প্রশ্নের সমস্যা থেকে থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে, ওখানে কমেন্ট করলে তোমরা উত্তরটা পেয়ে যাবে। এবং সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে কিভাবে একটা সৃজনশীল কমপ্লিট করা সম্ভব, এটা বলেই আজকের উত্তরটা বলে দেবো যে আমদানি কি, আমদানি কাকে বলে, আমদানির সংজ্ঞা। তো একটা সৃজনশীলের প্রথমে আসবে একটা ক নম্বর আসবে সংক্ষিপ্ত প্রশ্ন, খ নম্বর এমন একটা প্রশ্ন আসবে যেটা ব্যাখ্যা করতে বলবে, তোরা আমদানি এটা ব্যাখ্যা করতে বলতে পারে। তো আমি যে নিজে উত্তরটা দেখাই দিব, ওটা লেখার পর ওই সম্পর্কে আরেকটু লিখে দিলেই কিন্তু আমদানির ব্যাখ্যা হয়ে গেল। এভাবে দুয়ে দুটো খ নম্বর। এবং ছোট অবরগত এমন প্রশ্ন আসবে যে তুমি উপরের উদ্দীপকের মাধ্যমে তোমার মতামত দাও, বা এটা যুক্তি দাও, বা তোমার মতামত লিখো বা বিশ্লেষণ করো। এটা তোমার নিজেকে তৈরি করতে হবে। কারণ সৃজনশীল মানে হইলো নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু তৈরি করা। তার মানে তোমার নতুন কিছু লিখতে হবে। নতুন কিছু আবার যেটা মনে হবে ওইটাই লেখা যাবে না। ওটা তোমার উপরের উদ্দীপক এবং ওই প্রশ্নের ভিত্তিতে যা লেখা যায়, যেটা উত্তর, ওইটা লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। তো আমদানি কি, আমদানি কাকে বলে, আমদানির সংজ্ঞা বা আমদানির পরিচয় বা আমদানির উত্তরটা তো দেখে নেওয়া যাক। তো দেখো, কোনো দেশে তাদের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য বিদেশ থেকে যে সব পণ্য সামগ্রী কিনে আনে তাকে আমদানি বলে। তো এখানে কিন্তু যেটা সঠিক উত্তর ওটা কিন্তু একবার বললেই বোঝা যায়। আমি কিন্তু সঠিক উত্তরটাই দেওয়ার চেষ্টা করি, যেন তোমাদের যেন বিশ্বাসটা অর্জন করতে পারি, এবং যেন আমার চ্যানেলটা আরও উপরের দিকে আমি নিয়ে যেতে পারি। এজন্যই কিন্তু আমার ইউটিউবিং করা। তো আমার তোমাদের সার্থকতা হইলো যে তোমরা এই উত্তরটা দেখে শিখবে, এবং আমার সার্থকতা হলো আমার চ্যানেলটাকে অনেক বড় করতে হবে। তো এখান থেকে আমার কিছু ডলার আসছে আর কি। তো কোনো দেশে তাদের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য বিদেশ থেকে যেসব পণ্য সামগ্রী কিনে আনে তাকে আমদানি বলে। তো এটা আমদানি কি, আমদানি কাকে বলে, আমদানির সঙ্গে আমদানির পরিচয়। এবং আমি যে উত্তরগুলো তোমাদের দেখাই দেই, এগুলো তোমরা ভিডিওটা থামিয়ে স্ক্রিনশট দিয়ে নিবে বা খাতায় লিখে নিবে। খাতায় লিখে চর্চা যদি না করো তাহলে কিন্তু ভুলে যাবে। হয়তো বা হাতে কোনো কয়েকটা প্রশ্ন তোমাদের চর্চা ছাড়া মনে থাকবে, কিন্তু বেশিরভাগ প্রশ্ন তোমরা চর্চা না করলে ভুলে যাবে। তো আশা করি বুঝতে পারছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের প্রশ্নটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে। তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা দিয়ে দেবে। তো সালামটা দিতে আমার প্রথমে শুরুর দিকে মনে ছিল না, তো সবাই জবাবটা দিয়ে দেবে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা রেখে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।